আজ আমি চিংড়ি মাছ রান্না করব, তাই ভাবছি যে সকাল সকালই প্রথমে চিংড়ি মাছটা কেটে আগে ধুয়ে রাখি, তারপর রান্নাটা বসাবো। কারণ চিংড়ি মাছ কাটতে যেহেতু অনেক সময় লাগে, তাই আমি আগে চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে আমি রান্না করব পটল চিংড়ি, তার জন্য পটল আর আলুটাও আমি কেটে রাখছি। তারপর ছেলে ওইদিকে ঘুম থেকে উঠে গিয়েছিল, তারপর কিছুটা সময় ওর সাথে ছিলাম। তারপর আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমার ভাতও ফুটে উঠেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো। এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ পর আমি তোমাদের দেখাচ্ছি ভাতও ফুটে গেছে, মাছ ঝরিয়ে নেব আর ডালটাও এখন নামিয়ে নেব। ডাল আমার হয়ে গেছে। আর পটল চিংড়ি রান্না করার জন্য আমার পোস্ত আর নারকেল আমি বেটে রাখছি। তারপর ডিম সিদ্ধ আর ডাল দিয়ে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছিলাম। তারপর আমি পটল চিংড়িটাও রান্না করে নিয়েছিলাম। আমি রেসিপিটা তোমাদের দেখাইনি, কারণ রেসিপিটা আমি আলাদা করে একটা ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে নিও। কারণ ব্লগের মধ্যে এত বড় ভিডিও দিলে ব্লগটা অনেক বড় হয়ে যায়। তারপর আমি বানিয়েছিলাম মসুর ডালের পাতুরি। তারপর পাতুরিটা ভেজে নিয়ে আমরা সবাই ভাত খেয়ে নিয়েছিলাম। আর ছিল ডাল, পাতুরি আর ছিল পটল চিংড়ি। তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি নিজেও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আমার মিনি ব্লগটা আজ এতটুকুই। আর তোমরা আমার রেসিপির ভিডিওটা অবশ্যই দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য টাটা, বাই বাই। তোমরা